وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জবান খুলে প্রাণ খুলে ঈমানি আওয়াজকে উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ. গাঙ্গাটিয়া দক্ষিণ পাড়া বাইতুল মাকাম জামি মসজিদ ও দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল. আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড আর বাড়ে না ভাই, বাড়াইলে বাড়াই থাকে, মনে হচ্ছে সাউন্ড ফাটে না, কি ভোল্টেজ কম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সাউন্ড বাড়ায় রাখো। আপনাদের আর কোনো কথাবার্তা তো নাই? মাহফিলের বয়ানের সাথে মোনাজাত হয়ে যাবে, কানেকশন আমার কি? হ্যাঁ আচ্ছা, যেটা আপনারা আগে করায় ফেলবেন না। রাত্র 11টা বাজে এখনো যদি কোনো সুযোগ পাইনি, আমি কানেকশন করি না, এটা তো আপনাদের জানা কথা। ভাইরা, খুব লম্বা কথা নয়, অল্প সময় কথা বলে শেষ করব।
আপনারা কি ততক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনতে তৈয়ার আছেন? ইনশাআল্লাহ। কিন্তু খুব একটা জোর নাই, জোরে বলেন তৈয়ার আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ থেকে কিন্তু আমিনের পাওয়ার কমে গেছে, আমিনের পাওয়ার কমতে পারবে না। আরো জোরে বলেন। নামাজের মধ্যে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন এটা নিয়ে মাযহাবগত ইখতিলাফ আছে, কিন্তু মাহফিলে এসে আমিন আস্তে বলবেন না জোরে বলবেন এটা নিয়ে তো কোনো ইখতিলাফ নাই। কথা বলেন, ইখতিলাফ আছে? এখানে আমিন জোরে বললে কোনো অসুবিধা নাই। আওয়াজ দিয়ে সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার রাস্তায় চলার পথগুলো দেখায় দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? চেষ্টা করা। জোরে বলেন চেষ্টা করা। বান্দার কাজ হলো চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আঙ্গুল উঁচা করে বলেন আল্লাহ। সবাই আঙ্গুল উঁচা করে বলেন আল্লাহ। জবান খুলে চিৎকার করে বলেন সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কাজ হলো আমাদের চেষ্টা করা। এই ওয়াজ মাহফিল একজন মানুষ হিদায়াত পাবে কিনা জানি না, কিন্তু দায়িত্ব মাহফিল কমিটির দায়িত্ব ছিল এখানে একটা মাহফিলের আয়োজন করা। তারা দায়িত্ব পালন করেছে। আলোচকদের দায়িত্ব ছিল সময় মতো উপস্থিত হওয়া। তারা আলহামদুলিল্লাহ সময় মতো উপস্থিত হয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল এখানে মনোযোগ দিয়ে বসে আলোচকদের আলোচনাগুলো শোনা। আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু হতে পারে যে এই মজলিস থেকে একজনও হিদায়াত প্রাপ্ত নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টার যদি ত্রুটি না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দায়মুক্ত হয়ে গেলাম। শুধু তাই না, বরং আমাদের চেষ্টার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলটা হিদায়াতের ওসিলা বানায় দিতেও পারে। এজন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করব, ইসলামের পথে চলার চেষ্টা করব, কোরআনের পথে চলার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাত লাভের চেষ্টা করব। পারবো কিনা জানি না, কারণ চেষ্টার দায়িত্ব আমার, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আঙ্গুল উঁচা করেন আল্লাহ। শুধু তাই না, আজকের এই মাহফিলে আসলাম এটা আমি আপনি নিজের বাহাদুরি দিয়ে আসতে পারিনি। আমার আপনার শরীরে শক্তি আছে এজন্য আসছি, ব্যাপারটা এমন? বলেন না, বলেন না, ব্যাপারটা কি এমন? এই মাহফিলের মাইকের প্রচার, হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট অনেক জায়গা থেকে আমরা শুনেছি, কি ঠিক না বেঠিক বলেন? সবাইকে আসতে পারছে? ওই ভাই মোবাইলে খুব জরুরি কথা বলতেছে, এটা শেষ করো, এরপরে আমি কথা বলবো। আপনি ওইটা শেষ করলে আমি কথা বলবো ভাই। আর কেউ যদি থাকেন মোবাইলে কথা বলার জরুরি ব্যাপার সবার হয়, কথা কয়ে এলাম, এরপরে আমি শুরু করি। আমার অভ্যাস হলো আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলবেন না, কারণ কথাটা যদিও আমি বলছি কিন্তু কথাটা আমার না, কথাটা আল্লাহ, কথাটা নবীজির। আমি ব্যক্তির মূল্য নাই, কিন্তু আল্লাহর কথার দাম আছে না নাই? আছে। নবীজির কথার মূল্য আছে না নাই? আছে। ব্যক্তির দাম না থাকতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথার মূল্য আছে। ওই মূল্য দিয়ে বসেন, ওই মূল্য লাগায় বসেন। দ্বীনকে যারা কদর করতে পারছে সে মানুষগুলো কামিয়াব হয়েছে। যে মানুষগুলো দ্বীনকে কদর করতে পারে নাই তারা জীবনে কামিয়াব তো হয় নাই,
বরং নিজেদের জীবনকে ধ্বংস করেছে। আবু জাহালের বাড়ি মক্কার জায়গা থেকে, কাবা থেকে নবীজির বাড়ির তুলনায় আবু জাহালের বাড়ি কাছে ছিল, বলেন না? আবু জাহেলের বাড়ি মক্কা থেকে, কাবা থেকে নবীজির বাড়ি একটু দূরে। যারা আরব দেশে গিয়েছেন ওমরার জন্য বা হজের জন্য তারা জানেন। কিন্তু আবু জাহেলের বাড়ি কাবা থেকে তুলনামূলক কাছে ছিল। আল্লাহ তাআলা হিদায়াত দেয় নাই। কেন দেয় নাই? কারণ হলো আবু জাহেল দ্বীনের দাওয়াত পেয়েছে, মূল্যায়ন করে না। ঠিক কোন এমনি একজন দুইজন, বাকিদের কি কবরস্থান বানায় রাখছেন? ঠিক বললে সবাই মিলে জোরে ঠিক বলবেন, আর যদি আমি বেঠিক বলি তাহলে সবাই চুপচাপ থাকবেন। অসুবিধা কোথায়? কথা বুঝেন নাই? আবার আসতে বলে, জোরে বলেন। আবু জাহেলের বাড়ি নবীজি মক্কা থেকে কাছে, নবীজির বাড়ির তুলনামূলক দূরে। আল্লাহ তাআলা আবু জাহেলকে হিদায়াত দেয় নাই। শুধু তাই না, নবীজির আপন চাচা আবু তালেব, আবু লাহাব, এরা নবীজির জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। নবীজির জন্মে তারা খুশি হয়েছে, কিন্তু ঈমান গ্রহণ করতে পারেনি। ঠিক না? কেন ঈমান গ্রহণ করতে পারে নাই? এর কারণ হলো চিন্তা করেছে মুহাম্মদ ইয়েতিম মানুষ, ছোট মানুষ, আমরা বড় বড় নেতা, মুহাম্মদ আমাদেরকে কি শিখাবে? আমরা তো এর থেকে কম বুদ্ধিমান না। এজন্য মৃত্যুর আগ মুহূর্তেও কালিমা নসিব হয়নি। আবু তালেবের ইন্তেকালের আগে নবীজি আবু তালেবের মাথার কাছে গিয়ে বসছে। কিতাবে লেখে নবীজি আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গোটা জিন্দেগিতে 1200 বার গিয়েছেন। সুবহানাল্লাহ। স্টেজের হুজুররাই কয় না, তো আপনারা কি করবেন? হ্যাঁ, আপনারা কইলে না হেরা কইব, দেখে দেখে হুজুর করে দেখে না পাবলিক করবে। হুজুররাই কয় না, তো পাবলিক কি করবে? ইন্তেকালের এক মুহূর্তে নবীজি গিয়া আবু তালেবের কাছে বসছে। তো কতবার গিয়েছেন দাওয়াত নিয়ে নবীজি? 1200। জোরে বলে, 1200 বার। কতবার গেছে? কতবার গেছে? কথা কইও। 1200 বার গিয়েছেন নবীজি, দাওয়াতে কাজ হয়নি। ইন্তেকালের এক মুহূর্তে নবীজি গিয়ে হাজির, কানের কাছে গিয়ে বললেন, চাচা কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান। আবু তালেব বলে, চাচা ভাতিজা, সারাটা জীবন নেতাগিরি করলাম, আর জীবনের শেষ বয়সে এসে তোমার নবী মানব, এটা কেমনে হয়? মানুষ বলবে না? মানুষ তো বলবে যে সারা জীবন নেতাগিরি কইরা শেষ পর্যন্ত কা পুরুষ হইয়া ভাতিজারের নেতা মাইনা জমিন থেকে বিদায় হইছে। লম্বা কথা। নবীজি বলছেন, চাচা শুধু কালিমা টুকু পড়েন, বাকিটা জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ কি করা দরকার আমি পয়গম্বর দায়িত্ব নিলাম, সেটা আমি করব। কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হলো। নবীজির চেহারা মলিন, চোখ দিয়ে পানি পড়ছে, কারণ যেই চাচার ঘরে বড় হলাম সেই চাচার ঈমানদার বানাইতে পারলাম না, জান্নাতি বানাইতে পারলাম না। কষ্ট মনে নবীজির চোখ দিয়ে পানি ফেলে আবু তালেবের ঘর থেকে বের হচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন চাইলেই তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ। বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ। আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন হিদায়াতের মালিক কে? সবাই উঁচা করে বলেন হিদায়াতের মালিক কে? আল্লাহ। রব্বে করিম বলেন, পয়গম্বর
আপনি হিদায়াতের মালিক না, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব আমি তাকে হিদায়াত দান করব। আপনি কাউরে ভালোবাসলে চাইলে হিদায়াত দিতে পারবেন না। এজন্য হিদায়াত এমনি এমনি আসে না, ঈমান যার কলবে এমনি এমনি আসে না। ওয়াজ মাহফিল থেকে সবাই হিদায়াত প্রাপ্ত হয়ে বাসায় যাইতে পারে না। ওয়াজ মাহফিল থেকে বয়ান শুনে দিল সবার নরম হয় না। কিছু মানুষ ওয়াজ মাহফিলে আসে তো হুজুরদের ভুল ধরার জন্য আসে। আপনাদের লেখায় নাই? কিছু মানুষ আছে হুজুররা কি কি ভুল বলে এটা দেখার জন্য যাচ্ছি। আবার কিছু মানুষ আসে তো আলেম, সারাটা জীবন ইউটিউবে বয়ান শুনলাম, ফেসবুকে দেখলাম হুজুর খুব ভাইরাল হুজুর। বড় হুজুর আর একটা বড় আলামত। কেমনে বড় হুজুর কয়? ইউটিউবে অনেক ভিউ আছে, এটা হলো বড় হুজুরের আলামত। এই যে আমার পরিচয় করাই দিছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা বিশ্বে পরিচিত। এই পরিচিত হয়ে লাভ কি যদি রব কয় তুই আমার কাছে অপরিচিত? যদি রব বলেন তুই আমার কাছে অপরিচিত, গোটা দুনিয়ায় পরিচিত হয়ে লাভ কি? আর যদি গোটা দুনিয়ার কেউ না চিনে, আল্লাহ যদি বলেন আমি তো আমার গোলামরে চিনি। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো। মালিককে চিল্লায় বলেন, আওয়াজ করে জোরে চিল্লায় জবান খুলে বলে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। কারে কয়? আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া আর কাকে বলো ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো আমাদের রবকে, আমাদের মালিককে। চা করে চিল্লায় জোরে বলেন কে? আরো জোরে ইমানি পাওয়ার উঁচু করে বলেন আমাদের রবকে। চাও তো সেই রবের কাছে চাও, ক্ষমা চাও তো সেই রবের কাছে ক্ষমা চাও। সেই রবের কাছে দুই হাত উঁচু করে হাত উঁচু করে আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে শিখিয়ে দিলেন, গোলাম দুনিয়ার চাওয়ার যদি দরকার হয় আমি আল্লাহর কাছে চাইবা তো কি চাইবা? বাড়ি গাড়ি টাকা পয়সা চাইবা না, হিদায়াত চাইবা। কারণ হিদায়াত হলো গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেয়ামত। গোটা দুনিয়াতে যত নেয়ামত আছে সব থেকে দামি নেয়ামত হলো হিদায়াত নামের নেয়ামত। বাড়ি গাড়ি বড় নেয়ামত না, টাকা পয়সা বড় নেয়ামত না, ক্ষমতা বড় নেয়ামত না,
আমাদের এই এই আল্লাহর ওলি, আল্লাহর ওলি, ওই ওই আল্লাহর বান্দারে ধরেন। এই আল্লাহর বান্দা, এদিকে এদিকে এদিকে, আমার দিকে আগে তাকান, পরে যান। এদিকে তাকান, কি ঘটনা কি বলেন না, আমারে বলেন না, কি সমস্যা কি? বাড়ি দিয়ে ফোন দিছে, কয়ে দেন মাহফিলে আছি, আয়া পরে নেয় না। আয়েন আব্বা যান, আয়েন। বড় ভাই না, আব্বা কম না বড় ভাই কম? বড় ভাইয়ের বয়স, আয়েন ওই জায়গায়। বাড়িতে কয়ে দেন বলে মাহফিলে আছে, আমি প্রয়োজনে 10 মিনিট কথা কম, আপনার লাগে কথা কম। না না হবে না, ওই কামই হবে না। বাড়ি কি সমস্যা হয়েছে কেন? এদিকে আমার দিকে কথা কম, হের লগে কথা কয়ে লাভ নাই। ছুটি দেওয়ার মালিক আমি, আদব শিখাইতেছে, এগুলো আদব। ছুটি দেওয়ার মালিক এখন আমি, আপনারা মানেন আর না মানেন, এখন আমি উস্তাদ। মুস্তাদের চেয়ারে বসাইছেন তা কথা কয় না, কথা কয় না। এখান থেকে ঘাড় ঘুরাইতে হইলো আমার অনুমতি নিয়ে যাওয়া লাগবে। এটা ক্লাস চলতেছে, তো ক্লাস চলতেছে। আয়েন ভাই, আয় পরে। এই ভাই, বড় ভাই আয়েন, আয়েন। না না, এই জায়গায় যেখানে আছিলেন ওই জায়গায়, নাইলে আমি ওয়াজ করব না, তো বয়ে থাকুন না। এলে ভাই তো সমগা এখন আবার আরেক বন্ধ ধরছে, কয়েক নম্বরে ধরছে আবার। এই লোক আবার কি হয়েছে? এই লোকের সমস্যা কি? মন খায় তো কানুন দেবো। এমনি লোক 4.5 জন, এর মধ্যে 3 জন ডিস্টার্ব। বুঝছে কত শেষ হয়েছে? কত শেষ হইলে আমার কয়েন, আমি বয়ান শুরু করবো। কারে কি কই, কোন জগৎরে কি বুঝে? এই জাতি যে কত কিছু দেখা লাগতেছে এই জগতের মাহফিলে ঢুকে। আপনাদের এই এলাকায় আমি অনেকগুলো কারণে মাহফিল নেই না। এই পুরো বছরে সম্ভবত মিলে 3 দিন মাহফিল এই টোটাল ময়মনসিংহ শেরপুরি অঞ্চলে গেছে। না দেওয়ার কারণ হলো আমি আপনাদের এই মাহফিলের সাথে আমি আমার মিলাইতে পারি না। আপনারা রাগ করেন না, আবার আপনারা খুব দামি মানুষ, কিন্তু মিলাইতে পারি না অনেকগুলো কারণে। 1 নম্বর কারণ হলো আপনারা প্রধান বক্তারে উঠান, চিন্তাই করেন উঠামো 11টার পর। এটা হলো অধিকাংশ আপনাদের এই সাইড ধইরা গাজীপুরের পরে শুরু হয়েছে। এটা গাজীপুরের মধ্যে তাহলে ঠিক আছে, আমি হিসাব ঠিক আছে, আমি ওই জায়গায় আছি। তো এটা হলো 1 নম্বর সমস্যা। দ্বিতীয় হলো আপনারা ওয়াজ অনেক শুনেন, তো হুজুর করে অনেক পান। কি এখনো রয়ে গেছে উপজেলায় এই বিদ্যুৎ অফিসে? এগুলো তো 17 বছর এই কাম করছে। বয়ানের মূল টাইমে মাইক অফ করে দেয়, মূল টাইমে কারেন্ট অফ করে দেয়। এই খোঁজ নিয়ে দেখেন এগুলো। বলেন না আজকে মাহফিল হবে বিদ্যুৎ অফিসে? হ্যাঁ, ওই যে ভাই বলতেছে চিঠি দেওয়া আছে, তাহলে এগুলো মাইক অফ করবে কেন? এগুলো খবর নেন কোন কোন লোক বসে রয়েছে এই জায়গায়। পাল্টা নেই, স্বৈরাচার গুলো পাল্টা। কথা বুঝেন নাই? মূলটা গেছে, সামসা গুলো তো সব রয়ে গেছে গায়ে, সব জায়গায় জায়গায় বসা এখনো দিন ও ইসলামের বিরোধিতা করতেছে। কি আছে না নাই বলেন? দেখেন না আপনাদের এই গাজীপুর পাশেই তো গাজীপুরের ইমামকে অপহরণ করা হয়েছে। আজকে আবার দেখলাম নতুন নাটক সাজানো হয়েছে, হুজুরের দিয়া বলানো হচ্ছে যে আমি একা একাই গেছি গা। আমার খুব ঠেকা লাগছে, আমার বরিশাল থেকে ময়মনসিংহ একা একা আপনারা কি কথা বলেন না? এই জন্য বলি জায়গায় জায়গায় বদমাশ গুলো রয়ে গেছে, এগুলো সাবধান থাকবেন। যেখানে পাবেন ওখানে জায়গায় সার্চ করে দিবেন বদমাশ গুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। ইসলামটাকে ধ্বংস করে ফেলছে। দিন ও মানবতা, মানুষের মনুষ্যত্ব নিয়ে বাঁচার মতো কোন পরিস্থিতি নয় এই জগতে। মনে হয় যেন আমরা মানুষ না মানুষ, সেটারই কোনো গ্যারান্টি নেই এদেশে। মানুষের জীবনের কোনো দাম আছে এদেশে?
এদেশের একটা কুকুরের দাম আছে, কিন্তু হিসাব করে দেখলাম মানুষের জীবনের দাম না। রাগ করলেন? ভিতরে অনেক কথা, এই জন্য পারি না বলতে, মাঝে মাঝে বইলা ভালো। এগুলো তো বেশি বইলে আবার আপনারা কবেন হুজুর আবার রাজনীতি করে। দেখছেন এগুলো ওয়াজ করতে, রাজনীতিতে করতে পারতেছেন না। আপনারা তো সব জায়গায় খালি ঘুরে ঘুরে রাজনীতিতে নেন। কিছু কথা যে রাজনীতি না, কিছু কথা যে ইবাদত, এটা তো বুঝাইতে পারতেছি না আপনারা। ঠিক আবার আবার ওই একজন দুইজন সবাইকে জোরে ঠিক কইতে সমস্যা হবে। হ্যাঁ, এমনি করে ঠিক করবেন, কইলে আর না কইলে চুপচাপ থাকবেন, মনে করব কবরস্থানে ওয়াজ করতেছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়েছে, কালিমা পড়ে নাই, বেঈমান হয়ে আবু তালেব জমিন থেকে বিদায়। কারণ অহংকার ছিল, ভেতরে অহংকার ঢুকছে, আদব ছিল না, বেয়াদব ছিল। অহংকার করে বলে, আরে মুহাম্মদের নবী মানবো, মুহাম্মদের নেতা মানবো, আমি নিজেই তো বড় নেতা। ইসলামের শিক্ষা কি বলো? ইসলামের শিক্ষা হলো তুমি মেম্বার, তোমার উপরে আরেকজন বড় নেতা আছে, চেয়ারম্যান হয়েছে তো তোমার উপরে আরো বড় নেতা আছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা হয়েছে তো তোমার উপরে আরো বড় নেতা আছে এমপি হয়েছে তো আরো বড় নেতা আছে মন্ত্রী হয়েছে তো বড় নেতা আছে প্রধানমন্ত্রী হয়েছে তো বড় নেতা আছে প্রেসিডেন্ট। তাও হয়েছে তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট তোমার থেকেও বড়। আল্লাহ বলেন এই যত ক্ষমতাওয়ালারা আছে গোটা পৃথিবীর মধ্যে, যত ক্ষমতাওয়ালা আছে, অহংকার করে লাভ নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, চায়নার প্রধানমন্ত্রী, অমুক দেশের প্রেসিডেন্ট, যা যা দেখো সব বাদশাগুলো আমি আল্লাহ তাআলা নিজে বানাই। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাদশাহী চেয়ারের মধ্যে বসাই, যাকে চাই তো বাদশাহী চেয়ার থেকে নামায় দেই, যাকে চাই বাদশাহী চেয়ার থাকে না তারপরেও তাকে সম্মানিত করি, আবার যাকে চাই বাদশাহী চেয়ার থাকে কিন্তু সম্মান থাকে না। এই বাংলাদেশের একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন তো এই বাংলাদেশের কোন এলাকার মেম্বার ছিলেন? কোন এলাকার না, কোন এলাকার না। ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, ফেলাসটা বন্ধ করেন, মন্ত্রী ছিলেন, কোন এলাকার প্রেসিডেন্ট ছিলেন, জোরে বলেন। কিন্তু এত দাম আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে। মাঝে মাঝে তিনি হাস্য করে বলতেন, তোমরা আমার হেলিকপ্টার নিয়ে ঝামেলা করো, আমি হেলিকপ্টারে দৌড়াই, চিন্তা কইরো না, আল্লাহ আমার হেলিকপ্টার রিকশার মতো বানায় দিয়েছে। কোন ক্ষমতা গোটা জগতের মধ্যে নেই, কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই মানুষটা বাংলাদেশের যেখানেই যাইতে মনে হয় যেন মুকুটবিহীন সম্রাট জমিনের মধ্যে এসেছে। শুধু তিনি তাই নয়, এমন বড় বড় আলেমরা, শাইখুল ইসলাম আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি গোটা এলাকার মধ্যে কোন একটা এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র দিলের মধ্যে ঈমান থাকার কারণে, শুধুমাত্র কোরআনের ইলম সিনার মধ্যে থাকার কারণে, আসমানের ইলম সিনার মধ্যে থাকার কারণে এত দাম আল্লাহ তাআলা দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ যেন তার মুকুটবিহীন সম্রাট বানায় রাখছে। আজকের এই মাহফিলটার দিকেও তাকাও, তাকায় দেখো তো আলেমদের কত দাম। এই যে আমি আমার কথাই বললাম, আমার মতো আলেমরে 50 বার কিনতে পারে এমন টাকাওয়ালা মানুষ স্টেজে থাকতে পারে কিনা?
কথা বলেন না, কথা বলেন না। কিন্তু এরপরেও তারা নিচে বসছে, আপনারা ফ্লোরে বসছেন। নরমাল একটা বিছানা দেওয়া হলো, হুজুরের জন্য চেয়ারটা নরমাল চেয়ার না, দামি চেয়ার দেওয়া হলো। আবার যেন কষ্ট না হয়, নিচে সোফা দেওয়া হলো। কেন দেওয়া হলো জানো? এটা আমি ব্যক্তি হিদায়াতুল্লাহ আজাদের সম্মান নয়, এটা কোরআনের সম্মান। সিনার মধ্যে কোরআন আছে তো আল্লাহ সম্মান বাড়ায় দিছে। এখন আমার মধ্যে যদি অহংকার ঢুকে, আমি আজাদির অনেক ভাব বেড়েছে। তো আল্লাহ বলেন না না, আল কিবরু রিদাই, অহংকার করবি তো অহংকার তো আমি আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আসছে আল কিবরিয়াউ রিদাই, পয়গম্বর বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন অহংকার আমি আল্লাহর চাদর। হ্যাঁ, আল্লাহ পাকের চাদর কেন বললেন? আমার কাছে মনে হয় এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর চাদর বলেছেন এজন্য এটা নিয়ে টানাটানি কইরো না, ধ্বংস হওয়ার জন্য তুমি এটাই যথেষ্ট। আমি মাঝে মাঝে এটার উদাহরণ দিই, এমনি মনে করেন এটা আমার চাদর বা রুমাল, এমনি ফালায় রাখলাম। তো একটা আমাদের দেশে ছোট্ট ইঁদুর গুলারে কি কয় আপনাদের দেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতারি। বাতারি। আচ্ছা, আমাদের দেশে কয় বাইচ্চা ইঁদুর, আপনাদের দেশে কয় বাতারি। যাও, ছোট ছোট ইঁদুর। এখন আপনি দেখলেন একটা ইঁদুর এসে পেছনের ওই কি করে কোনা ধরে টানে, খালি পিছনের কোনাটা কোন না, ভালো করে বলেন না। আপনি 2-3 বার নাড়া দিছেন, আবার টানে, আবার নাড়া দিছেন, আবারও টানে, তো মেজাজ গরম। গরমে কি করলেন? বলে না কি করছেন? এই যে একটা ঝাঁকা দিছেন, বাইতে ইন্দুর কই গেছে? হ্যাঁ, যদি সামনে ওয়াল টল থাকে একসাথে কাজ ফিনিশিং। আল্লাহ পায় অহংকার করা, আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতেছ, একটা বাড়ি দেব পানির মধ্যে চুবায় মারবে। মারছে না? কারে মারছে? একটা বাড়ি দেব তো মশার কামড় খাওয়ায় মারবে। কারে মারছে? জোরে বলেন কারে? মশারে মারছে। কেমন মশা? এটা ঠ্যাং ভাঙা, কথা কয় না তো। কি মশা? ল্যাংড়া মশা। নরমাল মশা না, সুস্থ মশা না, ঠ্যাং ভাঙা। কেন মারছে? অহংকার করে বলেছিল আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউযুবিল্লাহ। আরে নাউযুবিল্লাহ, এই এলাকার নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নমরুদ হযরত মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়া কয় তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউযুবিল্লাহ। কি বলে? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি আল্লাহর সাথে যুদ্ধ করবা, ঠিক আছে। কয় তোমার আল্লাহর ডেট দিতে কও, কবে দিব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যুদ্ধ করবা তুমি, ডেট আল্লাহর দেওয়ার দরকার আছে, তুমি কবে রেডি আছো তাই কও। তুমি কবে রেডি? এখন নমরুদ ডেট দিছে, মনে করেন আজকে হলো কয় তারিখ গেল? 28 তারিখ। আগামীকাল 29 তারিখ সকালবেলা আপনি বলেন মাঠটা তো মোটামুটি সাইডে সাইডে বড়ই আছে, এটার নাম কোয়ালাই কি কোন? এই মাঠের মধ্যেই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করব। এখন ব্যাস শুরু হয়ে গেল। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাজার থেকে একটা প্লাস্টিকের চেয়ার কিনাই না, ওই কিনারে দিয়ে বসছে। নমরুদকে কি ব্যাপার, আজকে না তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ? একা একা বয়ে রইলা। আরে ভাই আমি কি খেলতে আইছি? আমি তো খেলা দেখতে আইছি। সুবহানাল্লাহ কয় না রে, সুবহানাল্লাহ। এই পাবলিক বুঝে না, সুবহানাল্লাহ জায়গায় চিনে না। মানে এই এলাকার মসজিদের হুজুররা সুবহানাল্লাহ চিনাইতে বললেন না আপনি? ঠিক টাইম মোটামুটি এখনো 5 মিনিট বাকি আছে। নমরুদ ডাক দেয়, কই তোমার আল্লাহ সম্মত হয়? আরে বেটা টাইম যায় নাই তো, যে কয়টা টাইম দাও ওই কয়টা বাজুক না। বাস টাইম কাটায় কাটায় ক্লিয়ার। নমরুদ তাকায় দেখে মশা ঝাঁকে ঝাঁকে মশা, ঝাঁকে ঝাঁকে মশা। মশার মধ্যে একটা ছিল ঠ্যাং ভাঙা। ও আল্লাহর কাছে ডাক দিয়ে স্পেশাল করে কয়, আল্লাহ আমি তো এমনি ঠ্যাং ভাঙা, তো আমি চিন্তা করছি এত বড় ভিড়ের মধ্যে আমি টঙ্গীর ইস্তেমায় যাব না, গেলেও
বাসের মধ্যে বসে থাকবো, বেরোবো না। ঠ্যাং মারারে আবার কোন দিকে কোন বিপদ, ব্যাস নিরিবিলি চুপচাপ। তো আল্লাহ আলাদা পারমিশন দিয়ে দিছে, যেহেতু তুই ঠ্যাং ভাঙা, তোর মনে কষ্ট, যা পারমিশন দিলাম, তুই ধরলে বড় গাড়ি ধরবি। অন্যান্য মাসে গিয়ে কামড় দেয় তো সোজা দৌড়ায়। নমরুদ যেই জায়গা দিয়ে যাইতেছে, মশা ওই জায়গারই একটা ছোট্ট পাতার উপরে বসে রয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ পারমিশন তো দিছো, কাম চালাই। ঠিক আছে, শুরু হয়ে গেল। মশা সামনে দিয়ে ঘুরে, এই যে পোকা ঘুরতেছে আমার সামনে, ধরেন এইটা কি হাত দিয়ে খেলে শেষ করা যায়? এইটা কি বন্দুক চিনে? কথা বলে না তো। পিস্তল চিনে? প্রেসিডেন্ট চিনে? প্রেসিডেন্ট চিনে? প্রেসিডেন্ট এসে যদি এখানে বসে থাকে, মশা চান্স পেলে কথা বলে না। আমি এই যে নারায়ণগঞ্জের এক বড় টপ লেভেলের একজন মানে পিস্তলওয়ালা, নাম কমু না, সে না না ওই অত বড় না, ওর চেয়ে একটু নিচের আর কি। এই লোক বাসার থেকে একদিন পিস্তল নিয়ে বের হয়েছে, তার মা ভয়ে আমারে ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি একটু আসেন, এরে থামাইতে পারতেছি না, কেউ খুব ঝামেলা, আপনি না আইলে এটা ঠান্ডা হবে না। তো খুব দ্রুত গেলাম, বহুত আগে কথা বলতেছি, আর গিয়া দেখলাম যে মশারি টানায়া, তার একটা বিশাল বড় রিক্সার গ্যারেজ ছিল, রিক্সার গ্যারেজের এক পাশে মশারি টানায় ভিতরে বসে রয়েছে, সামনে পিস্তলটা রাখা। আমি বললাম, কি ভাই ঘটনা কি? শুনলাম খুব গরম নাকি আজকে, কাগজের আজকে খুব মাথা গরম। কেন, কি হয়েছে? আরে ঝামেলা। আরে কোন জায়গায় শেষ করে এলাই বলতে পারি না। তো আমি বললাম, মশারি টানায় ভিতরে বসে কেন? সুন্দর করে আর কি, মশারি টানায় ভিতরে কেন? মশা কামড়া, এইটাতে পিস্তল দেখান যায় না? মশারি পিস্তল দেখান যায় না? না, এ তো চিনে না আমি কে, আর মশা চিনে পিস্তল কি জিনিস। আমি গেলাম, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ দেখায় দিছেন, তুমি বিশাল বড় বড় ক্ষমতাশীল ব্যক্তির বুকে গুলি চালায় জমিন থেকে বিদায় করতে পারো, কিন্তু তোমার দুর্বলতা ওখানে যে তুমি একটা মশার সাথে পারবা না। মশা ফাঁকে আইসা কামড় দিয়া তোমার শরীর থেকে রক্ত বের করে সে নিয়ে পেট ভরে চলে যাবে, কিচ্ছু বলার ক্ষমতা তুমি রাখো না। অহংকার না মানুষের, বাহাদুর। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা ছিলেন। আল্লাহু আকবার। যে আমরা তো এখন নেতা হইলে বাবারে বাবা, এখন আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে বসে মজা হয় না, এজন্য উপরে ছাদ খোলা যায় এমন গাড়ি কিনে ওইটা আবার নেতা তো এখন সিটের উপরে দাঁড়ায়া অহংকার ঠকেছে। আমি বলি না এটা না যায়, এটা যে যে নির্বাচন করে তার জন্য ঠিক আছে, ঠিক আছে, ওটা সমস্যা না। আমার তো ছোট নির্বাচন, এই জন্য অত বড় সড়ো লাগে না। যদি কোনোদিন বড়টা করি, এদিন করবো আমি। কিন্তু বিষয় হলো, ভেতরে যদি অহংকার ঢুকে যায়, আমি তো বিশাল বড় নেতা, উপজেলার প্রধান, জেলার প্রধান, টোটাল জেলা আমার কন্ট্রোলে চলে, আমার বেড়ানো গাড়ি, মার্সিডিজ গাড়ি, গাড়ির উপরে ছাদ খুলে আমি চলতেছি, অহংকার যদি ঢুকে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ করে তোমাকে দাঁড়াতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা ছিলেন, আল্লাহু আকবার। গোটা পৃথিবী শাসন করেছেন চারজন। কষ্ট হয় আপনাদের? না, শেষ করে দিলে ভালো হবে। ও মাশাআল্লাহ, আজকের ডেটের মধ্যে আছি, ওই ডেটে যাওয়ার নিয়ত নাই, আজকের ডেটের মধ্যে শেষ করার নিয়ত আর কি। আপনারা একটু জন্য বসলেই হয়ে যাবে। না না না, তো কি বললাম, চারজন গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবীর শাসক ছিলেন। দুইজন ছিলেন এর মধ্যে মুসলমান, একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার, কোরআন যাকে যুলকারনাইন বলেছেন। তো এই সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশাহী করেছেন, কিয়ামত পর্যন্ত তার মতো বাদশা কেউ হবে না, বিগত দিনে ছিল না, বর্তমানেও না। কেমন বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম? যিনি সবার ভাষা বুঝতেন, সবার ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন। একটা কথা মনে পড়লো, সুলাইমান আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যায়,
তো তাকায় দেখে দুইটা চড়ুই পাখি একটা আরেকটার সাথে প্রেম করতেছে। কি করে বলেন না? পুরুষ পাখিটা মেয়ে পাখির দিকে তাকায়, তুমি আমার ভালোবাসলে অনেক লাভ আছে। সাবধান করে বলে, সাবধান করে বলি, বিবাহ ছাড়া কোন ছেলে আর মেয়েদের সম্পর্ক হতে পারে না, এটা হারাম। হারামের মধ্যে কোনো কথা নেই। এই জন্য যতজন অবৈধ সম্পর্কের সাথে আছো, আজকে রাতে বাসায় গিয়ে চিন্তা করে ফিকির করে পাক্কা সাচ্চা দিলে তওবা করে মেসেঞ্জার ব্লক করে দিবে। না ঠিকের পর সব মুরব্বি কত বড় গুনাহ করতেছো তুমি জানোই না। গুনাহ করতেছো তুমি জানোই না। কিছু গুনাহ আছে যেটাকে মানুষ গুনাহ মনে করে না, ওই গুনাহের পরে তাওবা নসিব হয় না। এক পাখি আরেক পাখিরে কয়, আমার বিয়ে করলে অনেক লাভ আছে, আমার লগে যদি প্রেম করাস অনেক লাভই, আমার যদি স্বামী মাইনা নেস তো আমি তোরে বাইতুল মাকদিসের উপর একটা সাদা মিনারা, মিনারার উপরে তোর জন্য একটা ঘর বানাই দেব। এক পাখি আরেক পাখিরে কয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুনে বলেছে, ভাষা বুঝেন তো? এখন তিনি এসে বলতেছেন কুল্লু নাকিহিন কাযাব। আরে প্রত্যেকটা বিবাহ যেগুলা করে এই সব মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা কয়ে কয়ে বিয়ে করে। আমাদের দেশে দেখেন না রায়বার, আপনাদের দেশে কি কয় রায়বার করে? ঘটক। এই ঘটক দেখবেন ছেলের সোনা মারে, মা এত সোনা, আরে কি বলেন, ছেলে হলো হাজারে একজন, সরকারি চাকরি, আরে 8,000 টাকা বেতন, হোক না 8,000, উপর ইনকাম ভালো আছে, টেনশন নাই। বলে না? বিয়ের পরে দেখা যায় আয় আল্লাহ, এ তো 6 নম্বর পার হয়ে গেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করবেন না, করাবেন না। এই জয়েন না দিলে কইতাছি আমাদের দেশের, তোমরা দুইজনে দুইজনে প্রেম করো, আর হ্যাঁ কয় তোমার সাথে বিয়ে হলে আমার জীবনে কিছু লাগবে না, খালি তোমার চেহারার দিকে তাকায় তাকায় জীবন। গাধার ঘরের গাধা। তোরাই আবার বিয়ের পরে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগাস, তো বললি কেন এটা? কথা বলেন না কেন? মিথ্যা বর্ণনা দিয়ে কোনো বিয়ে নয়। বিয়েটা হচ্ছে দুইটা পবিত্র আত্মার পবিত্র বন্ধন, দুইটা পবিত্র আত্মার পবিত্র পবিত্র আত্মা পবিত্র বন্ধন। আপনি জানেন বিবির দিকে তাকাবেন সওয়াব। সুবহানাল্লাহ। আগামী 2 বছর পরে বিবির দিকে তাকালে সওয়াব, বিবির মুখে খানা তুলে দিবেন সওয়াব। আপনি জানেন এটা? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ফরজ আমলগুলোর নেক ওজন করা হবে, এরপরে দ্বিতীয় পর্যায়ে ওজন করা হবে ওই নেক আমলগুলো, ওই আমলনামাগুলো যেগুলো সম্পদ খরচ করা হয়েছে নিজের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য। আপনি মনে করছেন আপনার বিবিরে রাখার জন্য 2,000 টাকা 5,000 টাকা ঘর ভাড়া দেন, আপনি ফালতু খরচ করতেছেন না, এটা ইবাদত। কথা বলেন না কেন? বাজার থেকে একদিন আপনার বিবিকে খুশি করার জন্য 100 টাকার বাদাম কিনে নিয়ে গেছেন 50 টাকা, আপনি মনে করছেন এটা ভালো জিনিস? না, এটা ইবাদত। বলেন না? এটা ঠিক জোরে বলবেন না, ভাবির কথা কইতাম তাহলে খুশি হয়ে যেতেন। ইবাদত মনে রাখবেন। এইজন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ক গোটা পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র সম্পর্ক। ছোট্ট একটা কথার মাধ্যমে সম্পর্কটা হয়েছে, আবার কথা যদি ঘুরে যায় হঠাৎ করে কথা বাড়ছে। এত আপন, এত আপন কেউ হয় না, এত আপন কেউ হয় না যার সাথে পর্দাই নাই। বিবির সাথে স্বামীর, স্বামীর সাথে বিবির কোনো পর্দা নাই। একটা ছোট্ট কথা কি বলেছিলেন? কবুল বলেছিলেন নাকি? এই কথাটার মধ্যে যদি আবার তালাক চলে আসে গোটা পৃথিবীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য খুব সাবধান, এই সম্পর্ক টিকে রাখতে হলে খুব সাবধান থাকবেন। এটা ওই যে এখন অনেকে আছে দেখি